আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজকাল অনেক রোগী এই যে ইন্টারনেটের কল্যাণে হোক বা স্বাভাবিকভাবে সবাই নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন। এই জন্য সবাই অনেক সময় একটা হার্টের পরীক্ষা আমরা ইকোকার্ডিওগ্রাফি বলি, এই পরীক্ষার মাধ্যমে অথবা কখনো এমআরআই, হার্টের এমআরআই পরীক্ষা করলেও একটা রিপোর্ট পাওয়া যায়, সেটাকে আমরা ইএফ বলি বা ইজেকশন ফ্র্যাকশন বলি। আমরা অনেক সময় রোগীরা, স্যার এই পরীক্ষাটা কি, আমরা শুনছি ইজেকশন ফ্র্যাকশন বেশি হলে, কম হলে খারাপ, কত কম হলে খারাপ, বা জিনিসটা আসলে কি, রোগীরা অনেক সময় আমাদের কাছে ব্যাখ্যা চায়, বা স্যার এটা আসলে কি বেশি খারাপ কিনা, অনেকে শুনছি নাকি এটা খারাপ বলে যে কমে গেলে, তখন অথবা জিনিসটা কি আসলে। ইজেকশন ফ্র্যাকশনটা হলো আসলে হার্টের কাজ করার ক্ষমতা, হার্টের কন্ট্রাকশন করার ক্ষমতা, অর্থাৎ হার্টের, আমরা অনেক সময় সহজভাবে বোঝানো বলি যে হার্টের কাজ করা পাওয়ার বা শক্তি, হার্ট কী পরিমাণে কাজ করতেছে সেটা বোঝা যায়। এখন স্বাভাবিকভাবে তখন প্রশ্ন আসে যে হার্টের স্বাভাবিক পাওয়ার কত, বা হার্টের সাধারণত ইজেকশন ফ্র্যাকশন নর্মালি কত। সাধারণত আমরা নর্মালি 55-50 থেকে শুরু করে 60-70-75 এটা নর্মাল ধরে থাকি। এখন এর কমে যেতে পারে অনেক সময়, বা কখনো এর বেড়েও যেতে পারে। বাড়াটা নিয়ে আমরা খুব বেশি ওরিড না, বাড়েও খুব একটু জেলে অনেক খুব কম ঘটনায়। যদি হার্টের মাংসপেশি অনেক সময় মোটা হয়, হার্টের ভিতরে ক্যাভিটি যদি ছোটো হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় যে আমাদের পাওয়ার বেড়ে যেতে পারে। কিন্তু কমনলি আমরা যেটা দেখি যে হার্টের পাওয়ার কমে যাওয়া। এখন এই কমে যাওয়াটা কোনো কোনো ক্ষেত্রে প্রথমে একটা শান্ত রোগীরা বলে, স্যার কমে কেন যেতে পারে। কমে যাওয়া যদি আমরা কারণ দেখি, সবচেয়ে কমন কারণ হলো হার্ট অ্যাটাক হওয়া। হার্ট অ্যাটাক হলে হার্টের মাংসপেশি ওই অংশ ড্যামেজ হয়, হার্টের মাংসপেশি ঠিকমতো কন্ডাকশন বা সংকোচন করতে পারে না, ফলে হার্টের পাওয়ার কমে যায়। এছাড়া যদি আমরা বলি যে হার্টের যে মাংসপেশি আছে, মাংসপেশি যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয়, তাহলে এটা করতে পারে, বা হার্টের ভালভের যদি কোনো সমস্যা হয়, সেই জন্য এরকম করে আমাদের ইজেকশন ফ্র্যাকশন বা কমে যেতে পারে। অথবা কোনো কোনো ক্ষেত্রে বলা আছে অনেক ইডিওপ্যাথিক বলে, আমরা কারণ সুনির্দিষ্ট কারণ বের করতে পারি না, সেই জন্য আমাদের হার্টের পাওয়ার কমে যেতে পারে। এখন হার্টের পাওয়ার কমে গেলে তা সাধারণত আমরা একটা কোশ্চেন আছে, এটা বাড়ানো যায় কিনা বা বাড়ানো যায় কিনা। কোনো কোনো ক্ষেত্রে আমরা 30 বা 20 বা 25ও মানুষ হার্টের এরকম পাওয়ার বা ইজেকশন ফ্র্যাকশন পাই। এখন সেই ক্ষেত্রে বাড়ানোর ক্ষেত্রে আমাদের কিছু কিছু ওষুধ আছে, আমরা ওষুধের মাধ্যমে হার্টের ইজেকশন ফ্র্যাকশন বাড়াইতে পারি। অথবা কোনো কোনো ক্ষেত্রে অপারেশনের মাধ্যমেও করা যায়, অথবা কোনো কোনো ক্ষেত্রে আমরা ডিভাইস বলি, কিছু যন্ত্র বসাই দেওয়া হয়, ওই যন্ত্র আবার হার্টের পাওয়ার বাড়াতে সাহায্য করে। তাহলে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হার্টের পাওয়ার বাড়ানোর, সেটা বা ইজেকশন ফ্র্যাকশন বাড়ানোর, সেটা হলো কিছু কিছু ওষুধ। এখন অত্যাধুনিক এমন কিছু ওষুধ আসছে যে ওষুধগুলো হার্টের পাওয়ার বাড়াতে হেল্প করে। দেখা যাচ্ছে হার্টের পাওয়ার 30, 6 মাস পরে 35, 40 এরকম করে হার্টের পাওয়ার ইজেকশন ফ্র্যাকশন যেটা বলি আমরা, এটা কিন্তু বেড়ে যায় ওষুধের কারণে। এছাড়া কখন কখন আমরা কিছু যন্ত্র বলি, যদিও যন্ত্রগুলো খুব এক্সপেন্সিভ, সিআরটি বলি, সিআরটি যন্ত্র, এই যন্ত্র বসাই দিয়ে আমরা অনেক সময় হার্টের পাওয়ার বাড়াইতে পারি। অথবা কখনো কখনো দেখা যায় যে হার্টের পাওয়ার বাড়ানোর জন্য আমরা অপারেশন, বা ইভেন কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে হার্টের রক্ত সরবরাহ কম হলে যদি আমরা এই রোগীর কোনো কোনো রিং লাগাই দিই, রিং লাগাই দিলেও অথবা বাইপাস সার্জারিও করে দিলে তাদের হার্টের পাওয়ার বাড়তে থাকে। সুতরাং ডেফিনেটলি অবশ্যই হার্টের পাওয়ার বাড়ানোর সুযোগ আছে অনেক। সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার কার্ডিওলজিস্ট হিসেবে শরণাপন্ন হন, এবং আমরা সাধারণত কিছু কিছু যেভাবে হোক, যেটা লাগে আসলে রোগীর জন্য ভালো হবে, সেভাবে আমরা চিকিৎসা দিয়ে সাধারণত হার্টের পাওয়ার বাড়াইতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।